র্যাপিড ট্রানজিট আমি চালু করব, দ্রুত গতির বাস চালু করব। এটার জন্য তার যেই অ্যাক্সেস কন্ট্রোল করিডোরটা করতে হয় পিলফার প্রুফ হতে হবে। সো ফিজিক্যালি তারা অনেক দূর আগিয়েছে, ঠিকই আছে, কিন্তু এটা অপারেশনাল এনভায়রনমেন্ট কিন্তু এখনও রেডি হয় নাই। এখানে যেই পরিমাণ শ্রমিক ঘন শিল্প আছে, সকালবেলা এবং 1টার দিকে এবং রাতের বেলা যেই মুভমেন্টটা হয়, ক্রস মুভমেন্টটা হয়, তারা কিন্তু এখনও কিন্তু সেই ধরনের ব্যারিয়ার দেয় নাই। তো আমি বাস যেদিকে চলবে তার সাথে ক্রস মুভমেন্ট যারা হবে পথচারী তাকে দিয়ে দিব, আর আমি দ্রুত চালাবো বাস। র্যাপিড ট্রানজিট, র্যাপিড কথাটা আসলে পরে সাধারণ মাপের বাসে না গিয়ে দ্রুত গতির অ্যাট্রাকশানের জন্য এখানে কিন্তু মোডাল শিফট হয়, পুরনোটা ছেড়ে দেয়, নতুনটাতে আসে। সেই পরিবেশ কিন্তু তৈরি হয় নাই। ফিজিক্যাল 98 কেন 99%ও যদি হয়, এটা কিন্তু অপারেশনালি রেডি হবে যদি তার প্রি রিকুইজিটগুলি থাকে। দেন এখানে যেই পরিমাণ বাস দরকার, 10টা বাস দিয়ে কি সেবা দিবেন ওনারা চিন্তা করছেন আমি জানি না। আমি শুনে হাসিই পাচ্ছিল, এবং ওনারা জানেনও না। এখনও কিন্তু যেই যানজটটা হয় সেটা সামাল দেওয়া যায়, বিআরটি করিডোরে কিছু গাড়ি ঢুকে বিলি বন্টন হয়ে যায়। এই 10টা বাস চালানোর জন্য সত্যিকার অর্থে যদি কর্ডন করে ফেলে, রিমেনিং যেই জায়গাটা থাকবে আমি জানি না, ওখানে যখন কনজেশন বাড়বে মানুষকে এনফোর্স করা যাবে না। খাকা করছে মাঝখানে একটা বিরাট অংশ, আর আমরা জনগণ নন বিআরটি লেনে বসে আমি যানজটে নাকাল হচ্ছি, আর তারা মেনে নেবে। সো আমি জানি না বিআরটির রিয়েল ডেফিনেশন অনুযায়ী ওনারা যে অপারেশন কথাটা বলছে এটা অথেন্টিক বিআরটি না, এটা একটা জোড়াতালি দেওয়ার এবং চাপে পড়ে এবং অনেকটা পাগলামির সুরেই বলেছেন। যদি বুঝতেন, টেকনিক্যালি যদি বুঝতেন, তাহলে এই লজ্জাজনক যে পরিণতিটা হবে সেটার কথা চিন্তা করে কিন্তু বলতেন না। ওনারা বলে দিয়েছেন আমরা খালি কাউন্টডাউন এখন করব, বিআরটি হাজার অ্যাক্সেস কন্ট্রোল, কন্টিনিউয়াস এনফোর্সমেন্টটা কে করবে সেটাও কিন্তু বলা হয় নাই। তারপরও কিন্তু উন্নত বিশ্বে আমাদের আশেপাশের দেশগুলি দেখা যায় এই বিআরটি করিডোরে অনেকেই কিন্তু ঢুকে যায়। এই তখন কন্টিনিউয়াস কিন্তু এনফোর্স করতে হয়, ব্যারিয়ারটাকে উঁচু করতে হয়। যেই জায়গাটা মোড়ের মধ্যে একটু ওপেনিং থাকবে সেই জায়গায় লোক দাঁড়িয়ে রাখতে হয়, কারণ এটা আমি একটা দ্রুত গতির পথ তৈরি করছি এক্সক্লুসিভ। কারণটা কি, আগে যেই সময় লাগতো বাসে এখন তার অনেক কম সময় লাগবে। সেই কারণেই বাস র্যাপিড ট্রানজিট, অনেকটা এমআরটির মতো মাস র্যাপিড ট্রানজিট, কারোর সাথে শেয়ার করে না, ডেডিকেটেড করিডোরে চলে। উত্তরার থেকে মতিঝিল 37 মিনিটে চলে আসে। আসার এটা হলো কারণটা হলো সে কারোর সাথে শেয়ার করে না, কিন্তু ওটা মাটিতে পথচারীর সাথে শেয়ার করতে হবে। মোটর সাইকেল তো একটু একটু কী বলবো, যেই হাইটের কার্ভ দিয়েছে এটাকে কিন্তু যে কোনোভাবে সেই ম্যানুভার করে ঢুকে যেতে পারবে, এবং এনফোর্সমেন্টের লোক নাই। কর্তা ব্যক্তিরা তো এসি রুমের মধ্যে থাকবেন, এই আমলারা তো কখনো এনফোর্স করতে যাবেন না। এবং একটা সময় বলবে জনগণ যদি আইন না মানে আমরা কি করব। সরি, দায়িত্ব নিতে হয় কিন্তু দায়িত্বশীলদের, ওনারা কেউই টেকনিক্যাল লোক না। সো জনগণের এই উন্নয়ন যন্ত্রণা, গত 7-8 বছরের যেই উন্নয়ন যন্ত্রণা, পাশাপাশি আমরা গিনিস বুক অফ রেকর্ডে করে ফেলেছি এটা সময় এবং খরচের দিক থেকে। এখন যেই উন্নয়নের যন্ত্রণা একটা সুদিনের জন্য বসেছিল, দুর্ভাগ্যজনক হলো সত্যি এটা একটা আশাহতই হতে হবে। কারণ বিআরটি অন্য জিনিস, বিআরটিসির বাস আরেকটা সরকারি সংস্থাকে, ও এর আগের মেয়রও কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারি না, এই বিআরটিসির একটা আছে, তার লাভ কি হলো লোকসান কি হলো কার কাছে জবাবদিহি করতে হয় না, কর্তারা আসেন চলে যান, মাঝে মাঝে সুখবরও দেন। সো ওদেরকে দিয়ে জোড়াতালি দেওয়া, আমার মনে হয় এখানে এই সরকারকে আরও একটু চৌকস হতে হবে। পারি না সেটা মুখে বলা ভালো, সৎসাহস নিয়ে। জোড়াতালি দিয়ে কিছু করে যদি আবার ব্যাক করতে হয়, এটা আগের সরকারের সময় কেউ লজ্জা পেত না, কিন্তু এখন কিন্তু হয়তো
বলবে যে আপনারা কেন অ্যালাউ করলেন এই জায়গাটার মধ্যে এরকম জোড়াতালি দিয়ে যেন তেন একটা হোপ তো রেস করেছিল ওই করিডোরে। ওরা যদি বলে এইটার নাম বিআরটি, আসলে তো বিআরটি অন্য জিনিস, আমরা দেখাচ্ছি ভুলটা। সো ফার্স্ট ইমপ্রেশন মাস্ট বি বেস্ট ইমপ্রেশন। আমরা কিন্তু সেই ইমপ্রেশনের দিকে যাচ্ছি না, কারণ যারা এটাকে স্টিয়ার করছেন তারা আমলা, তারা টেকনিক্যাল লোক না, বিআরটি সম্বন্ধে ধারে কাছেও জ্ঞান নাই, থাকলে পরেই বড় বড় কথাগুলি তারা বলতেন না। এবং জোড়াতালি দিয়ে যে বিআরটি হয় না, এবং বিআরটি যেই করিডোরে চলে তার আশেপাশে যে অন্য বাসগুলিকে পরিষ্কার করতে হয়। কারণ জনগণ যদি দেখে বিআরটির বাস চলতে, হ্যাঁ কিছুটা তো দ্রুত গতিতে চলছে, কিন্তু এটা উঠতে গেলে কিন্তু আমার বাস স্টপেজে যেতে হবে, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, কি দরকার? আমি তো পার্সোনালাইজড কেয়ার পাই যেগুলি লোকাল সার্ভিস দেয়, আমি হাত দেখাবো, যেখান থেকে সেখান থেকে উঠতে পারবো, যেখানেই বলবো নামবো সেখানে নামিয়ে দিবে। বিআরটি বাস কি করবে? এ তো স্টেশনে উঠাবে নামাবে। সরি, আমি আনরেগুলেটেড ইনডিসিপ্লিন লোকালটাকে আমি নির্ভর করব। সো বিআরটি অপারেশন এটা একটা বিজ্ঞান, বিআরটি অপারেশন একটা চৌকস বিজ্ঞান এবং অ্যাপেক্স বিজ্ঞান। সেই বিজ্ঞানের ধারে কাছে না এসে যে কথাগুলি বলা, এই সংস্কৃতির থেকেও কিন্তু আমাদেরকে বের হতে হবে। যদি কোনো টেকনিক্যাল লোক না হয়, বিআরটি এর পেশাদারি না হয়, নৈতিকভাবে কিন্তু ওনারা আসতে পারেন না। আমি অপারেশন জানি না, রোগীর কাছে কি আমি অপারেশন করতে যাব নাকি? সো আমাদের এখানে কিন্তু গত 15 বৎসরে আমলাদের ভিতরে এই নৈতিকতার একটা বিরাট ধস নেমেছে। আমরা এমআরটিতেও দেখেছি, কোথায় বলা ছিল 25 বৎসরের টেকনিক্যাল নলেজ, ইঞ্জিনিয়ারিং নলেজের পেশাদারি লোক হবে, আর রিটায়ারমেন্ট নিয়েই ওনারা হয়ে গেলেন পরিচালক এবং মহাব্যবস্থাপক, এবং অ্যাপয়েন্টমেন্ট কেমন? পারপিচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, কোনো শেষ নাই। এগুলির কিন্তু আসলেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। আর না হলে আমরা টেকনিক্যাল কাজগুলিও, যেগুলি পৃথিবীতে ফিল্ড প্রুভেন সলিউশন হিসাবে আসছে, সেগুলি আমাদের হাতে পড়ে এই যে মুখ থুবড়িয়ে পড়বে। আমাদের আগের মিনিস্টার কিন্তু বিআরটি এর নামই শুনতে পারতেন না শেষের দিকে, না 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 আর না বিআরটি। তার মানে বিআরটি কার হাতে পড়েছে সেই লোকগুলির কথা চিন্তা করছে না। বিআরটি মনে হয় খারাপ। বিআরটি ইন্দোনেশিয়াতে 13টা বিআরটি আছে, কোনো কনসালটেন্ট লাগে নাই, কোনো কন্ট্রাক্টর লাগে নাই, ছোটোখাটো কন্ট্রাক্টর দিয়েই কাজটা করে ফেলেছে। আর আমাদের হাতে বিআরটি পড়াতে এটাকে ফ্লাইওভারের প্রজেক্টও করে ফেলেছি, আবার কিছু অংশ মাটিতে নামিয়ে ফেলেছি, ককটেল বানিয়ে ফেলেছি। সো না জানা লোকের হাতে পড়লে সিস্টেম যেটার রেপুটেশন আছে যানজট দূর করা এবং খুব ফ্লেক্সিবল এবং কম খরচে এবং কম সময়ের মধ্যে করা যায়, সেইটাই কিন্তু আমরা সব দিক দিয়ে রেকর্ড করে ফেলেছি। তারপরে সর্বশেষ যেটা বলবো, এই বিআরটিটা কিন্তু ফ্র্যাগমেন্টেড বিআরটি আপ টু এয়ারপোর্ট পর্যন্ত, কিন্তু ওনারা কিভাবে বিআরটিটাকে গুলিস্তান পর্যন্ত নিয়ে এসে বলবে যে বাস চলবে, বিআরটি বাস। আরে বিআরটি করিডোর তো হলো গিয়ে আমার এয়ারপোর্ট পর্যন্ত। তারপরে সরি টু সে, এগুলি কথাগুলি শুনে মনে হলো না যে কেউ কিছু জানেন এই জায়গাটার মধ্যে। না জানা লোক আননেসেসারি হোপ রেস করলে সরকারের বদনাম হয়। সরকার কিন্তু একটু বেশি এখানে একটু টেকনিক্যাল হওয়া উচিত। কাদেরকে পাঠাবে, তারা আদৌ এই সম্বন্ধে জানে কি না? নন টেকনিক্যাল যদি হয় থাকবে কেন তারা? পৃথিবীতে কোথাও তো নন টেকনিক্যাল কাজরা এখানে টেকনিক্যালের কাজটা করে না, কারণ শর্ট সার্কিট হবে। এরকম ভুরি ভুরি সুন্দর সুন্দর ইলুসিভ কথা বলবে, ফেল করলে কিন্তু গায়ে লাগবে না, কারণ অভ্যস্ত হয়ে গেছি আমরা। এই জায়গায় কিন্তু দায়বদ্ধতার জায়গাটা আরও বেশি কঠোর হওয়া উচিত এই সরকারকে।